বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার SMS ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, দেখো আমার মাও রেডি হয়ে নিয়েছে। আমার মা, আমি, আমার ছেলে আর আমার বর চারজন মিলে যাব। আমাদের একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, তো সেখানে যাব। বাবা বাড়িতে নেই, তাই বাবা যাবে না। তো আমরা রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার তো দিন দিন এই যে টাকলা হয়ে যাচ্ছি। চুল মানে প্রচুর পরিমাণে চুল পড়ে। আগে কত চুল ছিল জানো তো মাথায়। এক সময় এমন ছিল যে অনেক চুল ছিল, তেল লাগাতেও মানে অনেকটা কষ্ট হতো, শ্যাম্পু দিতে তো অনেক কষ্ট হতো। তো যাই হোক, সেই চুল এখন আর নেই, চুল উঠেই গেছে বলতে গেলে। তো যাই হোক, বয়স তো হয়েছে তাই না, চুল পড়বে, আরও কত কী হবে। তো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে। আর আমার বর এদিকে গিফটের উপরে নাম লিখছে। দুখানা গিফট নিয়েছি, একটা মা দেবে, একটা আমি দেবো। আমার বর তো একদম হিরো সেজে নিয়েছে, দেখেছো? দিন দিন আমার বর হিরো হয়ে যাচ্ছে আর আমি এদিকে বুড়ি হয়ে যাচ্ছি। আর আমার ছেলে তো বড় হিরো। তো যাই হোক, একটু মজা করছিলাম। তো মজা ঠিক না, এটাই সত্যি, মেয়েরা কিন্তু তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়, তাই না? তো বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে যাব। তো অনেক কষ্টে আর কি পৌঁছালাম। এসে দেখছি কাকি, মানে আমার ছোটো কাকি চলে এসেছে। আর এটা হচ্ছে বৌদি, এটা হচ্ছে আমাদের বৌদির বাড়িতে এসেছি। আজকে হচ্ছে আমার ভাইজির জন্মদিন। তো এসেই দেখো, ওই যে আমার ছেলেকে কি একটা যেন দিচ্ছিল, ও ক্যাডবেরি, আমি ক্যাডবেরি নিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য, সেটাই আর কি কাকি ওকে দিল, সেটা খাচ্ছে। আর আমরা এখানে বসে বসে একটু গল্প করছিলাম। কাকা কিন্তু রান্না করছে, ভেতরে রান্নাবান্না চলছে। আমরা একটু আগেই চলে এসেছি, এখনও কেক টেক কাটার এখনও কিছু হয়নি। আর সেরকম লোকজন করেনি, ওই নিজেরাই করেছে, একদম অল্প লোকজনের মধ্যে। এটাই ভালো হয় জানো তো। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার ভাইজি, এরই আজকে মানে বার্থডে। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর পড়াশোনাটা যেন ভালোভাবে করতে পারে। তো এরপর চলে আসলাম ছোটো ভাইয়ের কাছে। ছোটো ভাইয়ের সঙ্গে এতক্ষণ দেখা হয়নি। আমার বড় ভাইয়ের সাথে তো আগেই দেখা হয়েছে, আমাদের আনতে গেছিলো। এই যে এসেই দেখছি ও উঠে পড়েছে, উঠেই কান্না করছে, মার কাছে যাবে, মার কাছে যাবে। তো ওকে এই ক্যাডবেরিটা দিয়ে দিলাম। ক্যাডবেরিটা পেয়ে কিন্তু খুশি হয়ে গেছিলো। একটু পরেই মুড একদম ঠিকঠাক হয়ে গেছিলো। প্রথম একটু কান্না করছিলো। আর ও জানো তো এখন খুব একটা কোলে থাকতে চায় না। ও হাঁটতে শিখেছে, তো এখন সারাক্ষণ ওই হাঁটি হাঁটি পা পা করে। দেখি কি রান্না হচ্ছে। এই যে ভাত হচ্ছে, এই যে চিকেন হয়ে গেছে, মটন সবই রেডি, শুধু রাইস হচ্ছে। ট্যাং হচ্ছে নাকি? জুসের জন্য একটা বানো, সুন্দরের জন্য একটা বানো। এখানে শরবত বানাচ্ছে, রান্না বান্না ফ্রাই করছে। তোমরা তো দেখতেই পেলে আমার ছোটো কাকা রান্না বান্না প্রায় কমপ্লিট করেই ফেলেছে। তো আমার ওটা ছোটো কাকা কিন্তু খুব ভালো রান্না করে। তোমরা তো প্রায় অনুষ্ঠানেই দেখতে পাও আমাদের যে কাকাই রান্না করে, কারণ কাকা খুব ভালো টেস্টি রান্না করে। আর এদিকে আমার বরমশাই একটু বাইরে কথা বলছিল ফোনে। তারপরে এদিকে আমাদের সবাইকে জুস দিয়ে দিয়েছে, জুস খাচ্ছিলাম সবাই মিলে। আর কিছু লোকজন আসা বাকি, তো সেই জন্য আর কি কেকটা কাটছিল না আর কি। তো সবাই মিলে সবাই আসলে তারপর কেক কাটবো। সরি, আমি একটু ভুল বললাম, যেহেতু অনেক দিন আগের ভিডিও, তো সেই কারণে না, রান্নাবান্না হয়ে গেলে সব কিছু কমপ্লিট হলো তবেই কেক কাটবে। ওই যে বললাম, খুব বেশি লোকজন করেনি, নিজেরাই, মানে অনেক দিন আগের ভিডিও তো ভুলে গেছি, কিছু মনে করো না। তো এখানে সবাই মিলে জুস টুস খাচ্ছে। আর জুসটা কী হয়েছে বলো তো, জুসটা একটু কেমন পানসে হয়ে গেছে, মানে একটু রসনাটা কম পড়েছে, তো সেই জন্য আর কি। তো কাকিকে ওইটাই বলছিলাম। আর এদিকে দেখো, আমার ছেলে সারাক্ষণ ওই পুচকোটার পাশে বসছে। ওর খালি ওর মানে মামার সাথে সারাক্ষণ ওই মায়াঙ্কের পেছন ঘুরছে। মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নেই সেখানে, কথায় আছে না। আর এখানে দেখো সবাই মিলে গল্প করছিল। আর আমার চোখটা কিন্তু গেছে এই গোপাল সোনার দিকে। দেখো গোপাল সোনার, আমি তো প্রথমে বলছি এই গোপালটা মনে হয় এঁকেছে, কিন্তু না, এটা স্টিকার ছিল, খুবই সুন্দর। আর এখন হচ্ছে কেক টেক কাটা হবে, এই জন্য সবাই কেক টেক সব কিছু রেডি করা হচ্ছে। এখানে কাকা আমাদের জন্য পাপড় নিয়ে এসেছে, আমার ছেলেকে দিচ্ছে, তারপর আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। আর কাকা কী বলো তো, আমাদের সবাইকে হাসাচ্ছিল। তো
কি বলবো, কাকা আজকের পুরো সন্ধেটা না আমাদের সবাইকে মাতিয়ে রেখেছে। খুব আনন্দ করেছি জানো তো, আমরা ভীষণ আনন্দ করেছি। কাকা, বিশেষ করে কাকা, কাকা সবাইকে এত মানে এত কি বলবো অন্য এত আনন্দ দিয়েছে যে আমরা খুব খুব মজা করেছি। তো এইটুকু তো হয়, তাই না? আর আমাদের যে কোনো বাড়িতে যে কোনো অনুষ্ঠানে না আমরা নিজেরাই কিন্তু একারাই 100, আমাদের অন্য কাউকে দরকার হয় না। আমাদের পরিবারটাই অনেক বড়। তো আজকে সবাইকে মানে সবাই আসেনি আজকে, কিন্তু যদি আমরা এক জায়গায় হই কিন্তু অনেক বড় ফ্যামিলি আমাদের, আর আমরা খুব আনন্দ করি জানো তো। আর এটাই তো, সবাই মিলে আনন্দ করি, দিনগুলো কাটালেই তো ভালো লাগে। হিংসা হিংসি এগুলো করে কি লাভ, তাই না? ওই যে আমি সবসময় বলি, আজ আছি তো কাল নেই, তাহলে এত হিংসা করে লাভ কি? হিংসা করে কোনো লাভ নেই। আর তো চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার। জানি না সবাই আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি কিন্তু মন থেকেই সবাইকে ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি। কারণ ছোটোবেলা থেকেই আমার মা বাবাকে দেখেছি যে সব সময় সবার সাথে মিলেমিশে থাকতে, আর বাড়িতে কেউ আসলে ভীষণ খুশি হতো। তো আমরা ছোটোবেলা থেকেই মানুষ নিয়েই মানে থেকেছি, তো বেশিরভাগ দিনেই আমাদের বাড়িতে লোকজন সবসময় থাকতো। আমার মাকেও দেখেছি, মানে একদম কি বলবো, কোনো কষ্ট মনে রাখতো না, সারাদিন যদি কাজ করতো তো তাও করতো, কিন্তু কেউ আসলে যে কতটা খুশি হতো। আর আমার বাবা তো আর বলার অপেক্ষায় রাখে না, আমার বাবাও খুবই পছন্দ করে মানুষজন। তো আমরাও সেটাই হয়েছি, আর আমার ছেলেও সেরকমই হয়েছে, ও ভীষণ পছন্দ করে মানুষজনকে। তো এদিকে দেখো এখন কেক কাটিং হবে। কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব, কারণ ওই বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য। আর এখানে দেখো আমার ভাই সবাইকে হাই করে দিচ্ছে। আমি এখানে ভয়েসটা কেটে দিয়েছি, তো নাহলে তোমরা বুঝতে পারতে এখানে কত যে আনন্দ হচ্ছিলো। আর আমার কাকা, মানে সবাই আমার কাকাকে নিয়েই কথা বলছিল। কাকা সবাইকে মানে এমন এমন কথা বলছিল যে আমরা না এসে পারছিলাম না। আর কাকি রেগে যাচ্ছিলো, বলে তুমি চুপ করো। মানে মজা করছিলাম আর কি সবাই মিলে। আর কাকা ওদিকে, এখানে কেক কাটা হচ্ছে, কাকা ওদিকে গান করছে মনের আনন্দে। তো কাকা কিন্তু খুব ভালো গানও করে, একটু পরে গানও শোনাবো তোমাদের একটুখানি, আমি ভিডিও করে রেখেছি। তো এখন কেক কেটে সবাইকে খাইয়ে দেবে, আর আমি তো এদিকে ভিডিও করতেই ব্যস্ত। আর আমি যে কোনো অনুষ্ঠানেই যাই না কেন, আর মানে সবসময় ফোনটা তো হাতেই থাকে, যতই আনন্দ করি আর যাই করি ভিডিও করতে কিন্তু ভুলি না। ওই যে বললাম, ভিডিওটা কিন্তু ভীষণ ভালোবাসি। একটা দিন যদি ভিডিও না দিতে পারি, বা একটা ভিডিও যদি না দিতে পারি না, ভীষণ কষ্ট হয়। কিন্তু কিছুদিন ধরে না আমার একটু সমস্যার কারণে, একটু সময়ের অভাবে আমি ঠিকমতো দিতে পারছি না ভিডিও। চেষ্টা করি জানো তো, প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি। এখন কটা বাজে জানো তো? এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, রাত 1:41 বাজে। তোমরা বিশ্বাস করবে না, তোমাদের যদি আমি দেখাতে পারতাম ঘড়িটা, তো সেটা তো আর সম্ভব না। কিন্তু যদি আমাকে বিশ্বাস করো, তাহলে সত্যি কথা বলতে আমি এখন 1:42 বাজে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সংসারের কাজবাজ সেরে, তারপর এডিট করা ছিল না, এডিট করলাম। এডিট করতে তো অনেকটা সময় লাগে, আর যেহেতু অনেক দিন আগের ভিডিও, বললাম ওই অসহ্যের আগের ভিডিও, তো তখন মানে অনেক দিন আগের ভিডিও হলে কী হয়, ওই একটু অসুবিধা হয়, মানে সবটা গুছিয়ে করতে খুব সমস্যা হয়। তো এখানে সবাই স্প্রে করছে, দেখো এই যে সবাই আনন্দ করছিলো। এই জন্য সেটাই বলি যে খুব কষ্ট করি জানো তো ভিডিওগুলোর পেছনে। তাই তোমাদের যদি একটু ভালো লাগে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আমি সব ভিডিওতেই বলি অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে। যারা ভিডিও করে তাদেরকে সব সময় কথা শুনতে হয়, ভিডিও করাটা মনে হয় যেন মানে কারো, মানে সবার কাছে হয়তো খারাপ হতে পারে, কিন্তু যারা ভিডিও করে কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে, যারা করে তারাই জানে। তো এখানে দেখো সবাইকে খাবার দাবার দিচ্ছে। কেক কাটার সময় তো এত লোক ছিল না, এখন আবার আরও কয়েকজন এসেছে। ওই আমাদের ওই যে ভাইজিটার জন্মদিন, তার আর কি বন্ধু বান্ধব, তাদের বাবারা সবাই এসেছিলেন, তারা খাওয়া দাওয়া করে চলে গেছেন। এখন এই যে আমরা খেয়ে নেব, তারপরে একটু গল্প করে তারপরে চলে যাব আর কি। না, আমাদের খাওয়া হয়ে গেছে মনে হয়।
না কি আমি ঠিক, হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমাদের, গুলিয়ে গেছে এতক্ষণ তোমাদের সাথে বকবক করতে করতে মিস করে গেছি। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার কাকার জন্য খাবার আর কি, ওই যে মাঠে গেলে যেরকম বেঁধে দেয় না কাপড়ে, সেরকমভাবে বেঁধে দিচ্ছে আমার বর। তো কারণ হচ্ছে আমার বর হচ্ছে এই মানে আমার কাকা হচ্ছে গিয়ে রান্না করলে না আর খেতে পারে না, তো বাড়ি গিয়ে স্নান টান করে খাবে। তো দেখা হচ্ছে আগামীকাল।